ওজনে কম দাও যারা, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, হারামখোর, শোনো আল্লাহ বলছেন নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। জিজ্ঞেস করেন উলামায়ে কেরাম, ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুত্তা, নাফরমান কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলো জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। জিহ্বা লম্বা করে, বেচা কেনা হইলেও অতৃপ্তি, না হইলেও অতৃপ্তি। দুনিয়া পাইলেও কয় হইছে না, না পাইলেও কয় হইছে না। বেচতেছে মাল, জিঙ্গাইবেন কেমন কি অবস্থা ব্যবসা, না আগের এই ব্যবসা কি আর আছে, মাল বেচে বাটফারে মাল বেচতেছে, এরপরও কয় কি এর আগের ব্যবসা কি আর আছে। কোন সময়ের ব্যবসা নাই, কোন সালে মনে করেন আজ থেকে 200 বছর আগের ব্যবসা নাই, তো তুমি 200 বছর আগে জন্ম নিছো নি, তো সিটার তোমার আগের ব্যবসা কিন্তু কি ভাই, এটা কি কথা? আগের ব্যবসা নাই আমি বুঝলাম, তা আপনি আগে আসিলেন নি, আমি তো আগে থাকলে আপনি কখন থাকতেন? কি কয় আগের বলে আগের ব্যবসা নাই, আগের ব্যবসা কোনটা? ব্রিটিশ আমলেরটা। তুমি ব্রিটিশ আমলে থাকলে এই আমলে কি তুমি বাঁচতানি? আহা, এটা কুকুরের মতো, এটা কিসের মতো? কুত্তার মতো। পাইলো লম্বা জিহ্বা, না পাইলো জিহ্বা। এই জন্য যুবক মনে রাখো, সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তোমার শখ মিটবে না, কারণ এই যে কুত্তার স্বভাব। সারা রাত সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না, কারণ এটা কুত্তার স্বভাব। নাফরমান কুকুরের মতো, সে দেখলো আফসুস, না দেখলো আফসুস। কিন্তু যার স্ত্রী আছে হালাল, তার স্ত্রী একজন হলেই তার 70 বছর তৃপ্তির সাথে পার হয়ে যায়। এটাই সত্য। এক সাগর মদ নেশা করে পান করলেও তার তৃপ্তি হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে তৃষ্ণার্ত ব্যক্তি তৃপ্ত হয়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মিটে না। যে পানি লবণাক্ত, সেই পানিতে তৃষ্ণা মিটে না। ঠিক যেটা গুনাহ, এটা তৃপ্তি দেয়। এটা পেলেও জিহ্বা লম্বা, না পেলেও কুকুরের সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আমরা শুনেন, আল্লাহ বলছে কুকুরের মতো। আমরা আছে চাই নবী, চাই নবীর লোক একটু চাই, উনি কিছু কয়, তা আমরা শুনেন নবী কি কয়। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর এই দুনিয়ার পিছনেই যে দৌড়ায় সে কুত্তা। এবার কই যাবেন? এবার যাবেন? আল্লাহ বলছে কুত্তার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে কুকুর। এখন কোথায় যাবে? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত আমাদের। আমি ভাবনা একজনই শুনুক, আমার সংখ্যা নিয়ে কোনো পেরেশানি নেই। এখনো হয়তো আমার বয়ানে বর্ষিত শ্রোতা একটু বেশি দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমার 21 বছরের জীবন এই ছোটখাটো ওয়াজের, আমি তো 1-2জন মানুষের সামনে বয়ান করছি, বাড়ির কোনাতেও বয়ান করছি, যখন যেখানে সুযোগ দিছে সেখানেই বলছি। আমি সব সময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, শিকি বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো সব ধোঁকা। আসরের পরে বললে উনি সাধারণ বক্তা, রাত 10টার পরে বললে উনি প্রধান বক্তা। এটা কিভাবে সিদ্ধান্ত বলে? কথা বুঝেন নাই আমরা? রাত 10টার বক্তারে কয় প্রধান বক্তা, আর মাগরিবের পরের বক্তারে কয় সাধারণ বক্তা, বিশেষ বক্তা।
এই ফয়সালা দিল কি জাতিসংঘ? এটা করতে গাই এটা কোনো কিতাবে নেই, এটা কোরআন সুন্নায় নাই। আল্লাহর কথা যিনি বলে, যখনই বলে, তিনি সমান দামি, তিনি প্রধান বক্তা, তিনি আহসান। এই এলাকার কোন আলেম বললে তিনিও দামি, সাদের দেশের কোন হুজুর আইসা বললেও তিনি দাম। কথা বুঝছেন? মূল ফিকির আল্লাহর কথা বল দামি এই কারণে, 10টার কারণে না, আসরের পরের কারণে কম দামি হয় নাই, রাত 10টার কারণে বেশি দামি হয় নাই। আল্লাহর কথা যখন বলে তখনই দাম, তখনই দাম। তাইলে ফজরের নামাজ কম দাম, জোহরের নামাজ বেশি দাম, আসরের নামাজ কম দাম, মাগরিবের নামাজ বেশি দাম, এমন তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্বপূর্ণ কিনা, সমান গুরুত্বপূর্ণ কিনা? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, আবারও বললাম, আপনাদের সাধারণ মুসল্লি যারা আছেন, বাবারা, আপনাদেরকে বললাম, আপনাদের নিজ নিজ মহল্লার আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, খ্যাতির মোহে পড়বেন না। আমগো হুজুরের চিনে কয়জন না, চিনার দরকার নেই। বহুত সাহাবী করে কেউ চিনে না, বহুত নবীদের নাম কেউ জানে না। কি আমগো হুজুরের সবাই চিনতেই, হ্যাঁ বলেন? একজন আমার একদিন বলছে, বললাম কে ওয়াজ করবে আজ? আমরা মেটকি মারছি, আমি বললাম কি কোন আপনি টুকটাক ওয়াজ, টুকটাক ওয়াজ কি তা ভাই, টুকটাক ওয়াজ কেমন ব্যর্থ মিস করছে, এটা কথা কইলেন মিয়া? তা আমি বললাম আপনার হুজুর বলাতে এটা টুকটাক হয়ে গেল। বুঝেন না হুজুর, আমরা এলাকার হুজুর আর জানে কি, এলাকার হুজুর বলে জানে কি, এবারটা খুব জানে। ওটা বিড়ি খেতে খেতে বহুত কিছু বুঝে লাইছে। আরে বাপ, পণ্ডিত কথা খায়, সাধনে বইবে বিড়ি খায়, 60 বছর হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারে নাই। অসভ্য মানুষ ছাড়ার কিচ্ছু না মিয়া, অসভ্যতায় ছাড়ার কিচ্ছু না এটা মিয়া। লজ্জাহীন মানুষ, লজ্জাহীন মানুষ মিয়া। এত বড় বুড়া মানুষ 60 বছর পরেও যে বিড়ি সিগারেট ছাড়তে পারে নাই, তার হায়া কম, শরম কম, লজ্জা কম মিয়া। তার কলজার ভিতরে কোনো আখিরাত নাই, পরকাল বলতে কিচ্ছু নাই বেটা। 60 বছরও হয়ে গেছে, এখনো মিয়া আখিরাত মনে পড়ার সময় হয় নাই। খামখেয়ালি 60 বছরও বেড়ি দেখা, টেলিভিশন দেখা, চা দোকানে গপ মারার বদভ্যাস যায় নাই। মরবেন কোন দিন, কবরে যাবেন কোন দিন, কি ঘটনা কি তা? আপনি কি 600 বছরের হায়াত নিয়ে আসছেন পৃথিবীতে? তাই বলেন, ইনসাফের কথা বলেন, হয়তো প্রতিবাদ করেন, এটা অন্যায় না? 60 বছরও কি আখিরাতের কথা মনে করার সময় হয় নাই? এখনো কথা কইলে গাইল্লা, এটা কি ধরনের বুড়া মানুষ? এখনো সুদের টিয়াটো আর কি ধরনের ডাকায়, ছোটখাটো ডাকায়? আপনি বলেন, যে 60 বছরও নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে, টেলিভিশন দেখে, উনি দেখা শুরু করতে যে কয় বছর? যদি 15 বছর থেকে শুরু করে থাকে, 60 পর্যন্ত যে কয় বছর? হ্যাঁ, তাহলে যেই ছেলেটার বয়স এখন 25, তো সে আজকে গুনার বয়স কত? 45। কথা বলেন, ইনসাফের কথা বলেন। যে ছেলের বয়স 25, তার গুনার বয়স কত? 45। তো তাইলে আর এবারটার গুনার বয়স কত? তাহলে আপনি বেশি পাপি না? আপনি বয়স যেমন বুড়া হয়েছে, গুনাও তো বুড়ো হয়ে গেছে, নাফরমানিও তো ফাঁকিয়া গেছে একদম। এই জন্য দয়া করে ইনসাফ করেন। আমি ভাবনা জাগাইতে চাইছি, কারোর আঘাত করা না। আর আঘাত লাগলে সমস্যা কি? আপনি বিড়ি খান, আপনার আঘাত লাগতো না? আর না খাইলে আপনি সেচবেন কেন? বলে আমার কইছেন, আমি আপনাদের কইছি, আমি টেলিভিশন চাই তো আমি কি আপনাদের বলছি? আপনি চেতেন কেন? আর আপনার এই বদ অভ্যাস থাকলে আপনি চেতলে আমার সমস্যা কি? আপনি আমার লগে চেতটা বলেন, জিদ করেন, জিদ করে বেটা হুজুর, বেটা আমরা এলাকাতে এত বড় শর্মের বেজ্জিতি কথা কইলা, যা বেটা খাইলাম না এমন বিড়ি।
আমিও তো চাই আমার একটা তাল ওড়ক আপনার শরীরে, মিয়া একটা জিদ ওড়ক আপনার শরীরে। যা বেড়া, কোলাইনের বয়সী হুজুর বেড়া আমার এত বড় কথা কইলি বেড়া, যা খাইলাম না বেড়া, এরকম হালাই দেন। এক চাচা একদিন কইছে এক মাহফিল, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, ছেড়ে দিছে, ছেড়ে দেন আল্লাহর জন্য। বুজুর্গরা বলে, আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দা তুমি আমার জন্য গুনাহ ছেড়ে দাও। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। খোদার কসম, আল্লাহ বলছে বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দেখো, এক একটা গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ তোমার কলিজার ভিতরে এমন ঈমান দেব যে ঈমানের স্বাদ মজা তুমি তৎক্ষণাৎ পাইতে থাকবা। যুবক, চোখ নামায় দেখো, চোখ তো তুলে দেখছো বহুদিন, নারী তো দেখছো বহুদিন, নামায় দেখো নিচের দিকে। খোদার কসম, নারী দেখা যেই পরিমাণ তোমার কাছে ভালো লাগছে, তার চাইতে চোখ নামাইয়া না দেখা প্র্যাকটিস করো 15 দিন, 20 দিন, 1 মাস, আল্লাহর কসম তোমার দিলে এর চাইতে বেশি সুখ বিরাজ করবে। সেজদা দাও নাই অনেক দিন, এবার দিয়ে দেখো, তার চাইতে বেশি স্বাদ পাই। আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও, আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দিও, আমি তোমার ঈমানের স্বাদ দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করতে পারি না বাপ, হিম্মত না করলে হবে কেন? হিম্মত না করলে পৃথিবীতেও তো কোনো কাজ অর্জন হয়, আগে তো একটা সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা, ভাই, চাচা, কিশোর, নওজোয়ান সকলকেই তৌফিক দান করেন। আমি আয়াতটুকুর তরজমা শুনাই। ছোট্ট একটা সূরা আমি পড়ছি, এই ছোট্ট সূরাটার নাম হলো আলাম নাশরাহ। 94 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরায়ে আলাম নাশরাহ অথবা সূরাতুশ শারহ, এটাও বলে, একই শব্দ। এটা একটা ছোট্ট সূরা, মাত্র 8টা আয়াত, খুব সুন্দর। এই 8টি আয়াত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওনাকে বলছেন। আমাদের নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সম্বোধন করে এই কথাগুলো বলছেন। এই 8 আয়াত, এই 8টা আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ তাআলা নবীকে কিভাবে সাহায্য করেছেন, তার কাজে আল্লাহ তাআলা কিভাবে পাশে ছিলেন, এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে ডাকবার ক্ষেত্রে ওনার একটা স্পেশাল আমল নবীজিকে আল্লাহ তাআলা বাতলাইছেন, বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিষয় এমন আছে যেগুলো অন্য নবীরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিছে, আমাদের নবীকে আল্লাহ তাআলা না চাইতেই এমনি দিছে। এর মধ্যে এইটা এই সূরার প্রথম আয়াতে একটা বিষয় বলছে আল্লাহ, এটা এমন একটা নিয়ামত যেটা অন্য নবী আল্লাহর কাছে খুঁজে নিছে, আমাদের নবীকে আল্লাহ এমনি দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। আপনারা এর আগে যে হুজুর বয়ান করলেন মাওলানা সাহেব, ফেরাউনের অনেক কথা আপনাদেরকে শুনাইতেছিল, ঠিক না? আমি তো কিছুটা শুনছি। তো এই মুসা আলাইহিস সালাম উনিও একজন বিখ্যাত নবী, রাসূল, বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালাম যেদিন প্রথম আল্লাহ তাআলা উনাকে বলছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সে খুব বেশি সীমা লঙ্ঘন করছে, নাফরমানি খুব বেশি করছে, তুমি তাকে গিয়ে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আখিরাতের দিকে কালেমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম তখন ছিলেন মাদায়েন, ওই যে ছোটবেলায় ফেরাউনের বাহিনীর ভয়ে চলে গেছিলেন,
তো ওইখান থেকে আল্লাহ তাআলা যখন তাকে নবুয়তের জিম্মাদারি দিলেন, ফেরাউনের কাছে আসতে বললেন, তো মুসা আলাইহিস সালাম আসতেছিলেন। আসার পরে মিশরে আইসা ফেরাউনের কাছে এখন তিনি কালেমার দাওয়াত দিবে মুসা নবী। এই সময় কোরআন শরীফে আছে মুসা নবী আল্লাহর কাছে একটা জিনিস চাইছে। আল্লাহ, সে তো বাদশাহ, সে নিজেকে খোদা দাবিদার, জানতেন মানুষ না, সাধারণ কেউ না, কইয়া দোষ দিয়ে লাইলাম এমন না, বা সাধারণ কোনো লোক না, অনেক বড় ক্ষমতাধর অহংকারী জালেম বাদশাহ। তার সামনে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব, তো এত বড় বাদশার সামনে বলার ক্ষেত্রে আমার কলিজার ভিতরে যে পরিমাণ হিম্মত, ইস্তেকামাত, সাহস, বীরত্ব, ইলম, হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা, যা কিছু দরকার লাগে তার সামনে মুখ দাঁড়াইতে গেলে, বলতে গেলে, এই দ্বীনের কাজ কালেমার দাওয়াত দিতে গেলে আপনি তার সবটা আমার অন্তরের মধ্যে আপনি দয়া করে দিয়ে দেন। এটা মুসা নবী চাইছে। এই দোয়াটাই হলো রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম এটা আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি, আয় আল্লাহ, ইশরাহ লি সাদরি, আমার বক্ষ, আমার সিনা, আমার দিল উন্মোচিত করে দেন, প্রশস্ত করে দেন, দিল খুলে দেন, দিল খুলে দেন। অর্থাৎ আমার দিলের মধ্যে আপনার কালেমার দাওয়াত দিতে গিয়ে ঈমান, ইলম, হিকমত, আখলাক, তাকওয়া, হিম্মত, ইস্তেকামত, শুজাআত, যা দরকার, যত আর্থিক গুণ দরকার, আভ্যন্তরীণ যত গুণাবলী দরকার আপনি এগুলা দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার বিষয়টা, আমার কাজটা, আমার জিম্মাদারিটা আমার জন্য সহজ করে দেন। আমার জবানে আরো স্পষ্টতা, আমি যেন আপনার বান্দাদেরকে বুঝাইতে পারি এমন যোগ্যতা দেন। তো প্রথম কথাটা যেটা রব্বিশরাহ লি সাদরি, এই নিয়ামতটার নাম হলো শারহে সদর। শারহে সদর অর্থ হলো বক্ষ উন্মোচন করা। কি করা বলেন? বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া, দিল প্রশস্ত করে দেওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সরাসরি কোরআনে আছে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তাকে আল্লাহ তাআলা দয়া করে তার বক্ষ ইসলামের জন্য উন্মোচিত করে দেয়, দিল খুলে দেয়। তখন সে ইসলাম বুঝে, দ্বীন বুঝে, আখিরাত বুঝে, নিজের দায়িত্ব বুঝে, অটোমেটিকলি সে আল্লাহর পথে চলতে থাকে। দেখবেন ছিল তো সম্ভব, হঠাৎ বদলে যায়। হঠাৎ বদলে যায় এমন হয় না, আসলে হঠাৎ বদলায় না। হঠাৎ ঘুমের তুরটা একের আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, বা ঘুমের থেকে ওইটাই বাইজিদ বোস্তামি হয়ে গেছে, এমন না। বাইজিদ বোস্তামি নিজে কোনো ঘুমের তুরটা হয়েছে না, আরেকজন হইবে কেন? তো আল্লাহ তাআলাই তার দিল, আল্লাহ যখন দয়া করে তো আল্লাহ তাআলা দ্বীনের বুঝ, আল্লাহর পথে চলার মতো তৌফিক আল্লাহ তার অন্তরের ভিতরে দিয়ে দেয়। তখন সে আল্লাহর পথেই চলতে থাকে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে অন্তরের মধ্যে একটা নূর, আলো জ্বালিয়ে দেন। ওই আলোর পথ ধরে ধরে সে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। এজন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে এই নিয়ামতটা চাইতে হয়, শারহে সাদর। এই জন্য আমরা মাদ্রাসায় পড়াকালীন আজীবন আমাদের উস্তাদরা সেই ছোট্টবেলায় মক্তবের সময় থেকে এটা শিখাইছে। আপনারাও যারা মক্তবে পড়ছেন তারা নিশ্চয়ই মক্তবের হুজুরের কাছ থেকেও এই দোয়াটা শুনছেন, শুনছেন না? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে এই যে প্রথম নিয়ামতটা রব্বিশরাহ লি সাদরি, শারহে সাদর, আল্লাহ যার অন্তর বাছাই করে, আল্লাহ যার দিলের মধ্যে আখিরাতের ফিকির, ঈমান, ইলম, আমল, তাকওয়ার দৌলত দান করে, তো তার জিন্দেগি তখন ঈমান আমলের পথে চলতে থাকে। এজন্য একটা কথা মাকে বলি, জরুরি কথা মনে রাখবেন, আল্লাহর কাছে নিজের জন্য, সন্তানের জন্য
পরিবারের জন্য ঈমান আমল আখিরাত চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, অগণিত দোয়া। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আমাদের পিতা কে? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মনে আছে তো না? আর কখনো ভুল হবে না তো? যা হইছে আগে হইছে, আর ভুল হতো না তো? সাবধান, আর যেন ভুল না হয়। এই মোমেন এক গাতায় দুইবার পাও দেয় না। একবার যেহেতু দৌড়ছে পলাইছে, আর যেন বাইক নাই। সাবধান, খুব খেয়াল রাখবেন, আর যেন আইতো না। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সারা পৃথিবীতে জালেমের পরাজয়ই হচ্ছে। এটা একটা সিস্টেম পৃথিবীতে। আল্লাহ তাআলা নদীতে জোয়ার ভাটা হয়, পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন শরীফের একটা আয়াত আছে। প্রিয় ভাই, এই কথাটা মনোযোগ দিয়ে একটু শুনেন, কথার প্রসঙ্গে যেহেতু বলি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআন শরীফের একটা কথা আল্লাহ বলছে, শোনো, আমি মানুষদের মধ্যে অবস্থার সময়ের পরিবর্তন করি, আমি বদলাই, সময় বদলাই। দীর্ঘদিন যাবৎ মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম। ইনশাআল্লাহ অচিরেই বুঝাই যাচ্ছে সারা পৃথিবীর প্রেক্ষাপট যে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পতন হচ্ছে। এই বাংলাদেশে যেমন 5ই আগস্টে জালেমের পতন হয়েছে, তো 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেমও পলাইছে। তাই 2024 সাল যেহেতু আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ছে, আশা করা যায় এবছর আরো উইকেট পড়বে। শুধু বোলিংটা করতে হবে, কররা বলে উইকেট পড়বে ইনশাআল্লাহ। 2 উইকেট পড়ছে। 2024 সাল আমি বলছি উইকেট পড়ার বছর। 5ই আগস্ট এক জালেমের উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর আরেক জালেমের উইকেট পড়ছে। ইনশাআল্লাহ শুনবা যুবক, আমি যদি না থাকি, তো আমরা যদি নাও থাকি, তোমরা নওজোয়ান চিরেই শুনবা, যে কোনদিন ঘুম থেকে জেগে শুনবা যে ইসরায়েলের ওই কুত্তা, এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখো নওজোয়ান, একদিন রাত গভীরে ভোরে শুনবা যে ফিলিস্তিনের আকাশে কালেমার পতাকা উঠছে, ইমানের পতাকা উঠছে ইনশাআল্লাহ। গুজরাটের ওই কসাই, ওই নরেন্দ্র মোদী, ভারতের ওই নরেন্দ্র মোদী, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। তারা বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আলুর ভয় দেখায়, পাগলের মাথা খারাপ। পেঁয়াজ আটা, আলু তার আব্বার, আলু মোদির আব্বার, পেঁয়াজ তার বাপের, পেঁয়াজ তার বাপের পেঁয়াজ। পেঁয়াজের ধমক দেয়, 130 কোটি বেঈমানের ধমক দেয়। আরে বেটা, তোদের 330 কোটি বেঈমানের, আমরা ইমানদার, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে সিজদা করি। ওদের 130 কোটিকে আমরা 2 পয়সাও গণি না, বেটা, কোনো গণি না। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই যথেষ্ট। এই জন্য যুবক মনে রাখো, এটা আমি শুধু বক্তৃতা দিছি এটা না, খেলায় খেলায় ফেলে দিও না। আগামীর সময় সারা বাংলাদেশে একটা জিনিস খেয়াল করেন, সারা বাংলাদেশে একটু 1 মিনিট লক্ষ্য করে দেখেন, সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, যেদিকে যাবেন দেখবেন ছোট বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা হচ্ছে কিনা বলেন? এটা বেড়ে গেছে কিনা? অনেক বাড়ছে, অনেক অনেক। এখন কেউ যদি প্রশ্ন করেন এত মাদ্রাসা কাছে দিকে, আমিও তো জিগাই আপনারে এত মাদ্রাসা, এটা আমারও তো প্রশ্ন, মাদ্রাসা এত টিকা। এখন উত্তর কি? উত্তর আমনে কোন? সহজ উত্তর হইল, এই জমিনের মধ্যে একটা পাতাও পড়ে না কার ইচ্ছা ছাড়া। এত বড় মাদ্রাসাটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। পাতা পড়ে না যেখানে আল্লাহর ইচ্ছা ছাড়া।
এতটি মাদ্রাসা হয়ে গেল কোন জানান শান ছাড়া, বুঝাই গেল কসম আল্লাহ এই সবগুলো মাদ্রাসা কোরআনের ঘর তৈরি হচ্ছে আল্লাহর ইচ্ছায়। অতএব এটাই প্রমাণ হয়, এটাই প্রমাণ করে চারিদিকের এই ব্যাপক কোরআনের ঘর তৈরি হওয়াটা প্রমাণ করে আল্লাহর কসম আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠেলাওয়ালা দিন আইনা দিন খায় মাটি কাটে এমন মানুষটাও স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তিও স্বপ্ন দেখে, হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। অতএব বোঝা গেল সমাজের প্রতিটা মানুষের কলিজার মধ্যে যেহেতু কোরআনের আজমত ঢুকছে, অতএব প্রমাণ হবে, প্রমাণ হচ্ছে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। এই জন্য প্রিয় যুবক, নষ্ট হইও না। ওই নারী তোমারে সুখ দিবে না, ওই নারী তোমারে ইজ্জত দিবে না, ওই বেঈমানের চুল তোমারে সম্মান দিবে না, উলঙ্গর ছবি তোমারে সুখ দিবে না, ইজ্জত দিবে না, পৃথিবীতে টিকতে পারবা না। দাজ্জালের পক্ষ হইয়া, বেঈমানের পক্ষ হইয়া হয়তো ঈমান হারায় ফেলবা, আর নাই তো ঈমানের পক্ষে থেকে মাহাদির পক্ষে লড়বা। সিদ্ধান্ত নাও। আগামীর সময় এই দুইটা একটা আপনার সারা পৃথিবীতে ঈমান আর কুফরের আগামী সময়ের দ্বন্দ্ব, একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল, এটাই হবে। এই জন্য আমার যুবক ভাই, আমি সবার কাছে অনুরোধ করছি, নিজেরা ইসলাম ছাইরো না, কোরআন ছেড়ো না, নামাজ বাদ দিও না। বাপ ক্ষতিগ্রস্ত হইবা, লজ্জিত হইবা, লাঞ্ছিত হইবা। মনে রাখ, একদিন দেখবা দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলছে। আজ তো এতটুকু মনে আছে মুসলমান, আজ তো এতটুকু মনে আছে একটা জেনারেশন এইভাবে যদি দিন রাত গুনাহ করতে থাকো, তো তোমাদের হাতের পরবর্তী জেনারেশন হতে পারে আখিরাত কি জিনিস ভুলে যাবে। কোরআন শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13টি বছর মক্কাবাসীদেরকে এই এক কথাই বারবার বুঝাইছে, আখিরাত সত্য, পরকাল, হাসরের মাঠ। এরা এটাই বোঝে না, এরা এই কথাটাই বুঝাইতে পারতেছে না। এত বেশি নাফরমানি করছে জাহিলি যুগে যে তারা আখিরাত কি এই কথাটা বোঝেই না। কত আয়াত আছে কোরআন শরীফে যে মক্কার কাফেররা কেবল জিজ্ঞাসা করতো, মুহাম্মদ এটা কি কও, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? মাটির সাথে মিশে যাবে, পাউডার বালু হয়ে যাবে, অস্থি মজ্জা হাড্ডি সব নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই দেহ আবার পুনরায় কিভাবে উঠাবে তোমার আল্লাহ? তুমি কি বলতেছো? এই কথাটাই তো মাথায় ঢুকতেছে না। অথচ কুরাইশরা যারা বারবার এই প্রশ্ন করত, তারা ইতিপূর্বে নবীর বংশধর ছিল, হযরত ইব্রাহিম ইসমাঈলের বংশধরেরা। দীর্ঘদিন যখন ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, আখিরাত চিনে নাই, খোদার কসম 1000 বছর পরে আইসা, 1500 বছর পরে আইসা, 2000 বছর পরে আইসা তারা আখিরাত কি এটা হইতে পারে এটাই বুঝে, এটাই বুঝে। আমি বললাম তোমরা আজকে তোমরা যদি এইভাবে অব্যাহত কোনোদিন নামাজ না পড়ো, তোমরা সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে মজা নিতেছো, প্রিয় ভাই আমার, তোমার যে ছেলেটা হবে, আল্লাহ দিলে তোমার আল্লাহ হায়াত দাও, আমরা দোয়া করি, তুমি বিয়ে করবা, তোমারও তো বিবি হবে, তোমারও তো একটা ফুটফুটে সন্তান হবে। তো তুমি যদি সারা দিন সারা রাতে এক ওয়াক্ত নামাজ না পড়ো, নারী ছবি উলঙ্গ দৃশ্য ছাড়া যদি তোমার রাত না কাটে, তো আগামী সন্তানের ভবিষ্যৎ কি? সে যে রাস্তায় জেনা করবে, সে যে প্রকাশ্য জেনা করবে, এবং তাকে যখন তুমি বলবে আল্লাহর কথা, সে বলবে আল্লাহ কি, আখিরাত কি? এই যে কোরআন শরীফে আছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ বলে, বন্ধু মক্কাবাসী কি বিষয়ে পরস্পর একজন আরেকজনকে জিগাইতেছে, আনিন নাবাইল আযীম, এই মহা সংবাদ কিয়ামতের বিষয়ে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই বিষয়ে তারা বিতর্ক করতেছে। আপনি বলে দেন কাল্লা সায়ালামুন, সাবধান, ভুল করো না বান্দা, নিশ্চিত তোমরা জানতে পারবে আখিরাত, নিশ্চিত তোমরা কবর দেখবে, নিশ্চিত তোমরা হাসরের ময়দান দেখবে। লা তারাবুন্নাল জাহিম, আল্লাহ বলছে জাহান্নাম দুই চোখে দেখবা বান্দা, সেদিন বুঝবা কিন্তু লাভ কি হবে। প্রিয় ভাই আমার, দিল তো চায় আমি সারা রাত বলি, আমি এখান থেকে নাইমা বরিশাল যাইতে,
আজকে রাতে ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত আমার, আখিরাত এভাবে ভুলতে নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, কোরআন শরীফের একটা আয়াত সূরা হাশরে আছে, কেউ যদি দীর্ঘ সময় আল্লাহকে ভুলে যায়, খোদার কসম আল্লাহ তখন তাকে একটা শাস্তি দেয়। সেটা কি? আল্লাহ তাকে আখিরাত ভুলায় দেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আয় আখিরাতাম। আল্লাহ তাআলা তখন তার আখিরাত ভুলায় দেয়, তার আর মনে পড়ে না তার আখিরাত হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে। সে গুনার মধ্যে এত মজা পাইয়া যায়, টোটালি ওই বিষয়টা ভুলে যায়। তখন কি হয়? আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, তাদের পরিচয় হয়ে যায় তখন ফাসিক, কোনো না কোনো পাপে তারা চিহ্নিত হয়ে যায়। প্রিয় বাপ, আল্লাহর কসম বললাম, প্রথমে তো থাকে ইমানদার, কিন্তু দীর্ঘদিন যাবৎ আল্লাহর নাফরমানি করতে করতে কোনো একটা পাপ যখন লাগাতার করতে থাকে, আল্লাহরে ভুলতে থাকে, আল্লাহ তখন তারে আখিরাত ভুলায় দেয়। আর তখন আল্লাহই বলতেছে, তার নাম, তার পরিচয় হয়ে যায় ফাসিক, পাপী। তখন তাকে কোনো একটি পাপের নামে চিহ্নিত করে লোকে তখন তাকে আর মুসলমান বলে না, বরং তাকে তখন মানুষ বলে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, নর্তকী, বেপর্দা নারী, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন, এমন কোনো না কোনো পাপের সিল লাইগা যায়। সিল মনে রাখে, এর চাইতে বড় লানত জীবনে আর কিছু নাই যে তোমার পিছনে মানুষে ইশারা দিয়ে দেখা যায় বাটফার, ওই যে সিটার যায়। আমার একবার একজনে বলছে, আমার সামনে এইতে এইতে রে বসেরে কইল 5 মিনিটে মনে 50 বার কইল জি স্যার, জি 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 স্যার, জি। মানে এতে কিটা জানি বুঝাইতেছে, এতে জি স্যার কইতে কইতে ফ্যান আউট হয়ে গেল, বেটায় সরে গেল। এইতে দাঁড়ানো থাকতে হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই, জাগা জাগা। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি জি স্যার কইতে কইতে ফ্যান আউট হয়ে গেলেন, আপনি অন কোন ফাঁসাতে লাত্তি দিবেন? তখন শুনেন মিয়া, তখন এই ছেলে লোকটা সরাসরি বলছে আমারে, হুজুর কাটটা কাটটা কি কি হইল? এটা তোর জীবনের এই কোটি টাকার কি হইল? তোরে তোর অধস্থন কর্মচারী বলে কাটটা সুদখোর, তোর অধস্থন কর্মচারী, তোর 8,000 টাকা বেতনের কর্মচারী বলে ফাসাদ লাত্তি দিতে মন চায়। তোর জীবনের 100 কোটি টাকার কি মূল্য? করছে তো বিল্ডিং বানাইতে আছে, বিল্ডিং মিস্ত্রি কাম করতে আছে, মানুষের চাঁদো আনতে গিয়ে বাটফারির টাকা সুদের টেয়া না করতে কি 2 নম্বরই টাকা, 4 তালা করলে কি 6 তালা করলে কি, তো লাভ হলো কি? মানুষ তো তোমারে বলতেছে সুদখোর। এই কথাটা বললাম। প্রিয় ভাই ছেলেরা, বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না। আগামীর সম্ভাবনা ইসলামের বিষয়, আগামীর সম্ভাবনা ইসলাম। তুমি চরিত্রহীন হলে হেরে যাবা, তুমি সেজদাওয়ালা হইলে জিতে যাবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, এজন্য পাক্কা নিয়ত করো। নওজোয়ান ছেলেরা নিয়ত করো, ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ, দেখবা বাকি নামাজ সুন্দর হয়ে যাবে। ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে শয়তানের ঝান্ডা নিয়ে, শয়তানের পতাকা নিয়ে বের হয়। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না তার 2 কানে শয়তান পেশাব করে দেয়। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। নবীজি বলছে যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে দামি নিয়ামত লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমারে যদি ঘোড়ায় ওয়ালাউ তারাদাতকুমুল খাইল, যদি ঘোড়া তোমারে পিছাও ফেলে তারপরেও ফজরের 2 রাকাত নামাজ ছেড়ে দিও। যদি তোমারে ঘোড়ায় পিছা ফেলে
তোমারে যদি দুশ্মন পিছাও ফেলে তারপরও ফজরের সেজদা বাদ দিও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, এক যুদ্ধে ওনারা এই পরিমাণ রাত গভীরে যুদ্ধ করছে, মুসলিম সাহাবীরা প্রচন্ড যুদ্ধ করছে কাফেরদের সাথে। যুদ্ধ করতে গিয়ে এত তীব্র যুদ্ধের মুখোমুখি ছিল যে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। কুরজ না জানো, কুরজ শব্দটার নাম মানে জায়গাটার নাম। তো এই যুদ্ধে পরে ফজরের নামাজ কাজা করতে হয়েছে ওনাদেরকে ওই দিন, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে। মানে সাহাবীদের ইতিহাসে, ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিভীষিকাময় যুদ্ধ যে কয়েকটা, এর মধ্যে ওইটা একটা ছিল যুদ্ধ। তো ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে। তো ওই কিতাবে আছে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত বুড়া কালেও সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কখনো এই ইসলামী যুদ্ধের গল্প আসতো আর এই যুদ্ধের নাম বলতো, কাহিনী কইতো আর কি, আমরা যেমন কথার প্রসঙ্গে বলি না বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ বা বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কই না এরকম, ওই জায়গার ওই যুদ্ধের নাম যখন বলা হইতো তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কাঁদতে শুরু করতেন, চিল্লায়া কাঁদতেন হযরত আনাস। তো অন্যরা জিজ্ঞাসা করতো যে হযরত এই যুদ্ধে তো মুসলমানদের বিজয় হয়েছে, কিন্তু আপনি এই যুদ্ধের নাম শুনলেই কাঁদেন কেন? এটা তো কান্দার বিষয় নাই, তো বিজয় আপনাদের হয়েছে। আল্লাহর কসম কিতাবে লিখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় জানো না এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার ফজরের নামাজ কাজা করে। ওই কথাইটা মনে করে কান্দে, এটা মনে হইলে ওই কথা মনে হইতো, হায় আমার জীবনের একদিনের ফজর কাজা করছে তো এই যুদ্ধ। একদিন জীবনে ফজর কাজা হয়েছে তো মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলছে। প্রিয় ভাই, তুমি কেমনে দাঁড়াইবা, কেমনে দাঁড়াইবা? এই জন্য আমার একটা আশা, এখন এখানে বয়স্ক যারা আছেন 30-এর উপরে বা 40-এর উপরে যাদের বয়স, আপনারা দাঁড়ায়েন না, আপনারা দাঁড়ায়েন। এই কিশোর নওজোয়ান যারা দিল থেকে বাটপারি করে না, ধোকা দিয়া না, নিয়ত করে দেখো, চেষ্টা করে দেখো, তুমি আশা নাও যে ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ পড়বো, এ কথার উপরে দাঁড়াও। এখন বয়স্করা দাঁড়ায়েন না, বয়স্করা না, নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও, বলো ইনশাআল্লাহ, বলো কিসের উপরে, বলো কিসের উপরে? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন। ইনশাআল্লাহ আগামী দিনে মাহাদির পক্ষে তোমরা লড়বা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো, বসো ভাই, পাক্কা নিয়ত করলে তো ইনশাআল্লাহ। দেখো দেখো, বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আমার মাতৃভূমি ছোট হইতে পারে, আমার মাতৃভূমি ছোট, কিন্তু 56,000 বর্গ মাইলের আমার এই জমিন ইমানদারের জমিন। আমাদের লাল সবুজের পতাকা, ওই লাল পতাকার রং, এটা রং না, এটা শহীদের খুন। ওইটা রং না, আমাদের পতাকার রং লাল, এটা তাজা রক্ত, তাজা খুন। অতএব আমরা বাংলাদেশে এই ইমানদার যুবক মনে রাখবা যে এই খুন আমাদের পতাকার লাল খুন প্রমাণ করে আমরা রক্ত দিতে জানি। অতএব কোন দুশ্মন, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা, ওই হিন্দু গুন্ডা সন্ত্রাসীরাও বাংলাদেশে তাদের কার্যক্রম চালাইতে পারবে না, পারবে না। সাদ নামের আরেক ভণ্ড, প্রতারক, মুনাফিক, এই বিশ্বাসঘাতক দাওয়াত ও তাবলীগের মধ্যে যে অশান্তি সৃষ্টি করেছে, তার গুন্ডা সন্ত্রাসী বাহিনী দিয়ে, সাদ তার অনুসারী দিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে যেই ইমানদার মুসলমানদেরকে শহীদ করেছে, এই সাদ নামের এই ভণ্ড, এই ভণ্ড সেও তার বাস্তবায়ন করতে পারবে না। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এজন্য আমরাও বলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সোজা হিসাব, বাংলাদেশের নওজোয়ান ইমানের পাহারা দিবা, ইসলামের পাহারা দিবা, ওলামায়ে কেরামের সাথে থাকবা, বলো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ঠকায় না,
এত লক্ষ আলেম সারা পৃথিবীতে ইসলাম নিয়ে ভুল তথ্য দিবে, এটা হতে পারে না। ভুল একজনে বলতে পারে, ভুল দুইজনে বলতে পারে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম উম্মতকে ইসলামের নামে, দাওয়াতের নামে, তাবলীগের নামে ভুল বলতে পারে না। এজন্য ব্যক্তি সাদ ভণ্ড হইতে পারে, কিন্তু লক্ষ উলামায়ে কেরাম ভুল বলতে পারে না। এজন্য আমরা স্পষ্ট বললাম, এটা মনে রাখবা বাপ, এই জমিন উলামায়ে কেরামের জমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 23 বছরের ইসলাম প্রচারের ক্ষেত্রে কি কি সহযোগিতা করছেন, এই কথাটা বলতে গিয়ে বললাম, ওই একটা উদাহরণ শেষ করে দিলাম যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার দিল খুলে দেন, মনে আছে নি? আল্লাহ দিছে, তাহলে উনি চেয়ে নিছে। আর এই একই নিয়ামত আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। দোস্ত, মুসা তো চেয়ে নিছে, আপনি চাইতে হবে না, আমি আমার থেকেই দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ আপনার অন্তরাত্মা, আপনার সিনা, আপনার বক্ষ আমি আল্লাহ তাআলা খুলে দিলাম। এই কলিজার ভিতরে যে পরিমাণ ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, আখলাক, বীরত্ব, হিম্মত, ইস্তেকামত যা দরকার আমি সব আপনার কলিজার মধ্যে 100 দিয়ে দিই। আপনি ময়দানে নামেন, আপনি দ্বীনের মেহনত করেন, আপনার কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে। ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ বলেন, বন্ধু আমি দেখছি আপনার পেরেশানি, আপনার অস্থিরতা, এতগুলো মানুষের চিন্তা, এই কোটি কোটি উম্মতের ফিকির, পেরেশানিতে আপনার কাঁধে এই এত বড় দায়িত্বের বোঝা যেন আপনার কোমর বাঁকা করে দিচ্ছে। আপনি অস্থির, রাতেও কাঁদে নবী, দিনেও কাঁদে নবী, কবি ইদার কবি উদার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, মুঝে কোই ঘর নেই। নবীজির দাওয়াত ছিল যেন এমন, আহা কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। নবীজি যেন বলতেন, মুঝে কোই ঘর নেই, উম্মত আমার কোনো ঘর নাই, তোমাদের দুয়ারই আমার ঘর। তোমাদের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করি, ঈমানের ফেরি করি, আখিরাতের ফেরি করি, এই আমার জিন্দেগি, এই আমার জীবন। নবীজি বলছে, মক্কাবাসী আমারে যদি চাঁদ সূর্য এনে দাও, আমি আমার কালেমার দাওয়াত ছাড়ব, আমি ছাড়ব না। আমি প্রয়োজনে শহীদ হয়ে চলে যাব, আমি ছাড়ব না। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আল্লাহ তাআলা নিজেই দয়া করে আপনার সেই বোঝা আমি হালকা করে দিয়েছি, যেই বোঝা আপনার কোমর বাঁকা করে দিছিল, অর্থাৎ আপনার পেরেশানি আর অস্থিরতা আমি দেখছি। ফলে ধীরে ধীরে আপনার সেই মেহনতের দিন ওটা বিশ্বময় আমি পৌঁছিয়ে দিয়েছি। পৌঁছে দিছি কিনা বলে? 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছে, বন্ধু আপনি কালেমার দাওয়াত দিতে গিয়ে, মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়ে কত ব্যঙ্গ বিদ্রুপ আপনাকে করে আমি জানি, শুনতেছি। আপনার কখনো আপনাকে নাউজুবিল্লাহ বলে পাগল, কখনো বলে গণক, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর, কখনো বলে নির্বোধ, আহমক, নাউজুবিল্লাহ। এগুলো কোরআনে আছে। নবীজিকে এগুলো তারা কি করত? ব্যঙ্গ। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু লোকে ভাবতেছে আপনার কোনো সম্মান নাই, মর্যাদা নাই, আপনি আমার থেকে শুনেন, মানুষে কি মূল্য দিব আপনার, মানুষে চিনে কি, বুঝে কি আপনারে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত আমার গোটা সৃষ্টির ঊর্ধ্বে, আমি আল্লাহর পরে সর্বোচ্চ শিখরে আমি তুলে দিলাম। জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন, জিবরাইল যাও বন্ধুরে আমার আরশে নিয়ে আসো। মেরাজে নিয়ে আসছেন, আরশে আজিমে, আরশের উপরে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা বলছে, বন্ধু এবার নিচের দিকে তাকায় দেখেন, চারদিকে আমার গোটা মাখলুকাত, আমার গোটা সৃষ্টি জগৎ আপনার কদমের নিচে, আপনি সবকিছু ঊর্ধ্বে। এইটাই আপনার স্তর, যে বাদাস খুদা, আমি আল্লাহর পরে
গোটা সৃষ্টির উপরে আপনার সম্মান। খুশি তো? নবী কি যেন আল্লাহ বলছে আর কি যেন ওকে ওকে খুশি, খুশি তো? খুশি। আল্লাহ বলছে বন্ধু আমি আপনাকে দেব, আরো দেব, আরো দেব। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেব আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছে বন্ধু ওরা বিদ্রুপ করে, আপনাকে আমি আপনার মর্যাদা দেখাই। আল্লাহ যেন বলতেছে দোস্ত আপনাকে দেখাই। ওই যে আজান দিচ্ছে শুনেন তো, একটু খেয়াল করেন দোস্ত, এই দেখবেন আমার নাম বলবে, একটু পরে আপনার নাম। মুয়াজ্জিনে যে একামত দিচ্ছে দেখেন তো, আমার নাম বলবে, আপনার নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি ওই যে বেটা নামাজ পড়তেছে খেয়াল রাখেন, নবীজিকে আল্লাহ বলতেছে বন্ধু খেয়াল রাখেন, লোকটা নামাজ পড়ছে 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 পড়ছে, এখন বইল, এখন দেখবেন আত্তাহিয়াতু পড়বে আমার জন্য, একটু পরে আপনার নাম। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা বন্ধু তো মাটির উপরে না, ওই যে কবরে দেখেন ওই মুনকার নাকির প্রশ্ন করতেছে, দেখেন তো দেখেন তো, দেখবেন আমার নামও নিবে, আপনার নাম নিবে। মান রব্বুকা বললে আপনার কথাও বলবে। দেখেন জমিনে আপনি আমার সাথে, কবরেও আপনি আমার সাথে, হাসরেও আপনি আমার সাথে, কুল কায়নাতে ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা। হায় উম্মত, চিনলই না নবীকে, ঠেলাঠেলি করে ধাক্কা ধাক্কি করে, কাইলা কি কয় না, দুইটা গজল গায়, নবীর ইজ্জত শেষ, নবীর সম্মান। আরে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ ইজ্জত আর সম্মান দিয়েছেন, তার কাছে কিনারেও তো আমরা আন্দাজ করতে পারি নাই তিনি কত ঊর্ধ্বে, তিনি কত মহান। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর প্রশংসায় নবী মুহাম্মদই যথেষ্ট, মুহাম্মদের প্রশংসায় আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামা দারান তু তন্হা। আল্লামা ইকবাল বলছে নবী মুহাম্মদ আপনার মাঝে সোয়া লক্ষ আম্বিয়া, আদম থেকে ঈসা সব নবীর সব বৈশিষ্ট্য তালাশ করে দেখি, একা আপনি সব গুণের অধিকারী। আচে খুবা হামা দারান তু তন্হা দারান, আপনি একাই সব, আপনি একাই সব, আপনি একাই সব। আল্লামা ইকবাল বলছে জু না थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। হে নবী মুহাম্মদ আপনি করলেনটা কি? 23টা বছরে কেমন মানুষ বানাইলেন? এরা সেই সাহাবী আপনার যারা ইতিপূর্বে পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, চরিত্র ছিল না, আখলাক ছিল না, সমস্ত অন্যায় যারা করত তারা নিজেরা ছিল পথ হারা। আজ আপনার পবিত্র বরকতে, আপনার ছোঁয়ায় তারা এখন যারা ছিল না পথ হারা, যারা ছিল আজ তারা লক্ষ মানুষকে পথ দেখায়, দেখায় না? জু না थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। কি চোখের চাহনি নবী আপনার, এক চাহনিতে আপনি এই মানুষগুলোকে এমন মানুষ বানায় দিলেন। ঈসা নবী যেরকম ছুঁয়ে দিলে কুষ্ঠরোগী অন্ধরোগী ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা কাউকে ছুঁয়ে দিলে কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোতে চলে আসে। क्या नजर थी, কি চোখের দৃষ্টি। এতো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এমনই যে বলতে গেলে তো খুব মন চায়। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এবার আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনি কষ্ট পাবেন যতটা, স্বস্তি পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন, তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল। ঘাবড়াবেন, আপনার চোখের পানি ঝরছে যেটুকু, আপনার মুখের হাসি ফুটবে তার চাইতে বেশি। আমি ওয়াদা, আমি দেখছি বন্ধু, তায়েফের রক্ত আমি দেখছি,
উহুদের দান শহীদ করা রক্ত আমি দেখেছি বন্ধু। পেটে 2টা পাথর বাঁধছেন আমি দেখছি বন্ধু। ক্ষুধার কষ্ট পাইছেন, সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছেন, আমি দেখেছি বন্ধু। আমি ওয়াদা দিলাম আপনাকে আমি এই পরিমাণ দেব, এই পরিমাণ দেব, আপনি নিজে খুশি হয়ে যাবেন, আপনাকে খুশি করে দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব, আপনাকে আমি রাজি করে দেব, রাজি খুশি করি। এই জন্য বন্ধু বড় শ্রেষ্ঠতম রাসূল আমাদের মিলেছিল, কিন্তু আফসোস কদর করলেন মুসলমান, কদর করলেন। কারে নারাজ হইয়া দাড়ি কাটলেন? নবীকে নারাজ হইয়া। কারে খুশি করতে দাড়ি রাখলেন, কাটলেন? বেঈমানকে খুশি করতে। হায় মুসলমান, হায় মুসলমান, কষ্ট দিলেন কারে, খুশি করলেন কাকে? ছেড়ে দিলেন কাকে, গ্রহণ করলেন কাকে? যুবক কাকে গ্রহণ করলা জীবনে আদর্শ হিসাবে? চুল, চেহারা, লেবাস, পোশাকের ক্ষেত্রে কাকে গ্রহণ? ছেড়ে দিলা কাকে? ছেড়ে দিলা কাকে? فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার কাছে এটা দারুণ শেষ কথা শুনেন। আল্লাহ এখানে প্রথমত 4টা কথা বলছে। 1, আপনার দিল, বক্ষ, সিনা আমি সমস্ত গুণ দিয়ে ভরে দিয়েছি, কাজে আপনি ঘাবড়াবেন না, চলেন, মেহনত করেন। 2, আপনার বোঝা আমি হালকা করে দিয়েছি। 3, আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। 4, আপনাকে ওয়াদা দিচ্ছি কষ্ট মিলবে যে দূর, স্বস্তি মিলবে তার চেয়ে বেশি। 5, এইবার আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার কাছে শুধু আমার একটা রিকোয়েস্ট বন্ধু, সারাদিন আপনি মানুষকে নিয়ে কালেমার দাওয়াত, দ্বীনি মেহনত, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, জিবরাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করা, সাহাবীদেরকে দ্বীন শিখানো, ফতোয়া, মাসাইল, যার যা মানুষকে নিয়ে দ্বীনি কাজ করার পরে রাত্রিবেলা যখন অবসর হবেন তখন একান্তে আমি আল্লাহর জন্য গভীর রাতে আমার দিকে ফিরে তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের মুসল্লায় রাত গভীরে একাকী আমার একটু সময় দিয়ে আমার সাথে একটু আলগা কথা কইবেন, আলগা একটু সময় দিবেন। ওই সময় যেন কেউ না থাকে, আপনি আর আমি, আমি আর আপনি। কি হবে তখন? আমি কি করব তখন? আল্লাহ যেন বলতেছে বন্ধু ওই সারাদিনে যে যা কষ্ট দিছে, বেদনা দিছে, আমি রাত গভীরে তাহাজ্জুদের মুসল্লায় আসলে আপনারা আমি পিঠে মাথায় হাত বুলিয়ে আদর করে দেব, দুঃখ মুছায় দেব, ক্লান্তি মুছায় দেব, আপনাকে আমি সোহাগ করা আদর দেব, আপনি আইসেন রাতে। এই জন্য বান্দা আল্লাহর সবচেয়ে বেশি আদর মায়া এই থাকে রাত গভীর তাহাজ্জুদে। আল্লাহ বলে বান্দা তখন আমি তোমার কাছে নেমে আসি, তোমার যা লাগবে আমার থেকে নিও, রাতে আইসো, রাত গভীর আইসো বান্দা, আমি তোমার সঙ্গে। এই জন্য তাহাজ্জুদের ফজিলত, রাত গভীরের ফজিলত আল্লাহ তাআলা ভীষণ কদর করছেন, নবীজিকেও বলছেন। তাইলে প্রিয় বাপ আমার, বন্ধু আমার, শেষ কথা হলো আমরা একজন শ্রেষ্ঠতম রাসূল পেয়েছি, এত বড় নবী পেয়েছি, কদর করা উচিত, উচিত না বলেন? জীবনে কখনোই ব্রাশ, টুথপেস্ট ভুললেন না, মেসওয়াকের কথা মনে পড়লো না, এ কেমন আফসোসের জীবন। ডাইনিং টেবিল ভুললেন না, দস্তরখান চিনলেন না, এ কেমন চিনলেন বলেন? এই জন্য এইভাবে একটা একটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরে ধরে খুঁজে খুঁজে জিজ্ঞেস করে করে আমল করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আজকের ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। আমার বাবা, চাচা, মুরব্বীরা, আপনারা বেহুদা আড্ডা ছেড়ে দিবেন, বেশি বেশি তাসবিহ, তেলাওয়াত, জিকির করবেন। নওজোয়ান ছেলেরা, বাপ, আবারও বলছি শেষবারের মতো, মোবাইলের ওই আড্ডা, নারীর আড্ডা, অস্থির ছবির এই আড্ডা ছেড়ে দিও বন্ধু। আমি ওয়াদা আর আমি অনুরোধ করলাম, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।